হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেলাম। আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, সেই জন্য ভাবছি একটু পায়েস বানাই। তো একটু পায়েস চাপিয়েছি, তো পায়েসটা কী করে বানাবো সেটা দেখাচ্ছি। আর যেই ছেলেমেয়েরা বাইরে থাকেন, ওনারা মা বাবা থেকে দূরে থাকেন, ওদের হ্যাপি বার্থডে থাকে, পায়েস বানিয়ে খেতে পারে না, তাদের জন্য বলছি তারা এইভাবে একটু পায়েস বানিয়ে, একদম ইজি প্রসেসে পায়েস, এইভাবে পায়েস বানিয়ে তারা যেন কেউ কার বন্ধু যেন বানিয়ে তাদের একটু পায়েস খাইয়ে দেয়। এই জন্মদিনে বাঙালিদের মতো একটু পায়েস খায়, আর একটু ঠাকুরের আশীর্বাদ, আর একটু পুজো মন্দিরে যায় ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য। আর কি, এখন ধীরে ধীরে যেমন এসে আছে কলিযুগ, এখন তো সব পুজো পাড়া সবাই ভুলে গেছে বাচ্চারা। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন। আর পায়েসটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে এনকারেজ করবেন। আর যদি পায়েসটা খারাপও লাগে, ভালোও না লাগে, তাও একটু কমেন্ট করে বলবেন কী করে আরও ভালো করা যাবে, ভিডিওটা আরও কী করে ভালো করব, আমাকে সাজেশান দেবেন। আমি আপনাদের সাজেশান চাই। ঠিক আছে, চলুন সাথে থাকুন, চলুন দেখাচ্ছি পায়েসটা বানাচ্ছি। এই দেখুন পায়েস। এটা গ্যাসটা অন করেছি সিম আঁচেতে। তার জন্য আমি আগে 1 কিলো দুধটা শুকিয়ে নিয়ে তারপরে আবার আধা কিলো দুধ ঢেলেছি। এখানে 1.5 কিলো দুধের পায়েসটা হবে। আজকে একটা নতুন বাসন কিনেছি, নতুন হাতা, হাজব্যান্ডের জন্মদিন বলে কথা, নতুন জিনিসে এটা পায়েসটা চাপালাম। আর এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি আগেই, তেজপাতার গন্ধটা আসবে, খুব ভালো লাগে। তো দুধটা একটু শুকোবো, মানে 1 কিলো দুধকে শুকিয়ে 1/2 কিলো করেছি। আরও আধা কিলো দুধ দিয়েছি এর মধ্যে, দিয়ে একটু জাল করে নিচ্ছি। তারপরে তার জন্য চাল নিয়েছি। চালটা দেখুন ধুয়ে রেখে দিয়েছি। এটাকে এখন ভাজবো, একটু ঘি দিয়ে ভেজে নেব, ভেজে তারপরে দুধে দেব। ঠিক আছে, দেখুন, সাথে থাকুন। ঠিক আছে, একটা কড়াই চাপিয়ে দিলাম। চালটা দিয়ে দেবো এর মধ্যে, বাড়িয়ে দেবো, হিটটা বাড়িয়ে দেবো। চালটা আগে খালি কড়াইতেই, ননস্টিকের কড়াইতে একটু ভেজে নেব। যখন জলটা শুকিয়ে যাবে তারপরে এর মধ্যে একটু ঘি দেবো, ঘি দিয়ে তারপরে ভাজবো। চালটা লাল লালভাবে ভাজা হবে। ঘিটা ঢেলে দিয়েছি, আপনাদের ভিডিও নিতে ভুলে গেছিলাম। এরকম ঘি, ঠিক অল্প ঘি দিয়েছি। এর মধ্যে সবচেয়ে আগে আমি দেব কিছু রেখেছি এখানে দিয়ে পায়েসে দিতে হবে কাজু, একটু মিশ্রি, কিশমিশ আর এলাচি, 3টে লবঙ্গ আর 3টে তেজপাতা, আর 3টে তেজপাতা দুধে দিয়েছি। ঠিক আছে, সবার আগে আমি এলাচিটা দেবো, পায়েসে খুব ভালো গন্ধ ছাড়বে। এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচি, তিনটে লবঙ্গ, তেজপাতা একসাথেই সব ভেজে নেব। কাজুগুলো ভেজে নেব, আর কিশমিশ আর মিশ্রিটা গুঁড়ো করে নেব। কিশমিশটা পরে দেব। ঠিক আছে, দেখুন এটা একটু ফ্রাই করে নিই। কাজুটা ফ্রাই হয়ে গেছে, হালকাই ফ্রাই করব। এবার গোবিন্দভোগ চালটাকে ফ্রাই করে নেব ঘিয়ের সাথে।
হিটটা একটু বাড়িয়ে দেবো। আবার থেকে বলছি বন্ধুরা, নমস্কার, গুড ইভিনিং। দীপালি জিবি কিচেনে আপনাদের স্বাগতম। আপনারা আমার সাথে থাকুন। ভিডিওটি অনেক কষ্ট করে বানাই। আপনারা যদি কমেন্টস এবং লাইক না করেন তবে ভালো লাগে না। আপনার সঙ্গে থাকুন, আমাকে একটু উৎসাহ দিন। আপনাদের উৎসাহ দেওয়া দরকার। ঠিক আছে, ভেজে নিলাম। ফেসবুকেও আমার রান্নাগুলো এবার থেকে ভাবছি দেব, কিন্তু অন্য নাম দিয়ে। দীপালি জিবি কিচেন আমার ইউটিউব চ্যানেলে যাবেন। দীপালি জিবি কিচেন আমার ইউটিউব চ্যানেল, আপনারা ওখানে সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্টস করবেন, কেমন লাগলো বলবেন। ঠিক আছে, আমি চালটা দেখুন ভেজে নিয়েছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে না এ হয়ে যায়। ঠিক আছে, আবার দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার দুধটা কি করব, গ্যাসটা অফ করে দিয়ে এর দুধটা এর মধ্যে ঢেলে দেব। একটু ছেড়ে দেবো, ওই একটুখানি গুঁড়ো দুধটাই করবো। দেখুন সেই মিশ্রিটার মধ্যে একটুখানি থেতো করে নেব আমুল গাছটাতে। যেই দুধটা রেখেছিলাম, এই দুধটা এর মধ্যে একটুখানি শুকনো গুঁড়ো দুধ আমুলের একটুখানি মিক্স করে নেব, তাহলে পায়েসটা একটু গাঢ় হবে। এই দুধটা বাঁচিয়েছিলাম, এই দুধটা আমার কাছে যা ছিল আমি ঢেলে দিয়েছি, শেষ হয়ে গেল। এর মধ্যে যে মিষ্টিটা করেছিলাম সেটাও ঢেলে দেবো। কিশমিশটাও ঢেলে দেবো। পায়েস বেশি মিষ্টি খায় না হাজবেন্ড। আর সিম গ্যাসটা অন করে দেবো, সিম আছে। মিষ্টিটা গলে যাবে, কিশমিশটা পুড়ে যাবে, দুধটাও হালকা হালকা একটু জাল হবে। আর এখানে পায়েসটা হচ্ছে। দুধটা শুকিয়ে অর্ধেক কড়াই হয়ে গেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে। চালটা একটু দেখে নেব, সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আর এখানে এই কাজু বলছি, কিশমিশ আর মিষ্টিটা আর আমুল এখানে
দেখতে পাচ্ছেন না, এখানে মিশ্রি, কিশমিশ আর আমুল দুধটা, একটু দুধ যে বাঁচিয়ে রেখেছিলাম সেই দুধটাতে গুলে নিলাম আর একটু চাল করে নিয়েছি। দেখুন কিশমিশটা কেমন ফুলে গেছে। এবার এর মধ্যে এটা ঢেলে দেবো। আর একটু হতে দেব। খাওয়ার পর তারপর একটুখানি নারকেলের গুঁড়ো দিয়ে দেবো, নারকেলের পাউডার। হওয়ার পর আবার কি সুন্দর হচ্ছে, আর একটু হতে দেব। দেখুন চালটা একটু ভেজে নিয়েছি বলে একটু ব্রাউনিশ হচ্ছে, যত হবে আর একটু ব্রাউনিশ হবে, খুব ভালো লাগবে খেতে। সেটা একটু কম মিষ্টি হয়েছে বলে আমি কি করব, একটু সুগার ফ্রি দিয়ে দেবো, 4-5টা সুগার ফ্রি দিয়ে দেবো। চিনি খাই না, সেজন্য সুগার ফ্রি দিয়ে দেবো, ঠিক আছে। বাচ্চারা বানালে ওদের সুগার ফ্রি দেওয়া দরকার নেই, ওরা চিনি দিয়ে করতে পারে। আমি তো মিষ্টি দিয়ে করেছি, আপনারা চিনি দিয়ে করবেন। গুড় দিয়ে করতাম, গুড় দিলে কিশমিশটা দেওয়া যায় না। এই দেখুন কটা সুগার ফ্রি দিয়ে দিলাম, 3, 6, 7টা সুগার ফ্রি দিলাম, খুব সুন্দর মিষ্টি হয়ে যাবে। আমরা সুগার ফ্রিটা ইউজ করি বেশি, আর মিষ্টি ইউজ করি, আর মধু ইউজ করি। ব্রাউন হওয়ার জন্য একটু হানি দিয়ে দেবো, 1 ড্রপ, 2 ড্রপ পড়ে গেল। কেশর দিতে পারতাম, কিন্তু কেশরটা দেবো না, কেশর ছাড়াই করব। দেখুন কত সুন্দর ব্রাউনিশ হয়ে গেছে, না বাতাসা না কিছু, ব্রাউন মতন হয়েছে। এর মধ্যে 2 ড্রপ হানি দিয়েছি, 7 পিস সুগার ফ্রি দিয়েছি, মিশ্রি দিয়েছিলাম, একটু আন্দাজ মতো মিষ্টি দিয়েছিলাম, ওই মিষ্টিটা একটু কম লাগছিলো, সেজন্য সুগার ফ্রি দিলাম। আমরা সুগার ফ্রি দিয়েই অ্যাকচুয়ালি পায়েসটা করি, আর মিষ্টি দিয়েই করি, আর একটু দরকার পরে একটু হানি দিই। তো এখানে 2 ড্রপ হানিও দিয়ে দিলাম। কেশরটা দেখি দরকার পড়লে দেবো, কেন ব্রাউনটা অনেক হয়ে গেছে, বেশি ব্রাউন করব না। আর একটু হবে, তারপরে নামিয়ে দেবো, একটু নারকেলের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে পায়েসটা। এতটা দুধ রেখে দেবো, কারণ ঠান্ডা হলে একটুখানি গাঢ় হয়ে যাবে। দেখুন কী সুন্দর হয়েছে পায়েসটা। এবার গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দেবো। রেডিমেড নারকেলের পাউডার পাওয়া যায়, নারকেলের গুঁড়ো, এখানে একটু থেকে নারকেল ছিটিয়ে দেবো। এটা হচ্ছে কেশর, আমি বম্বে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম নাসিক থেকে কিনে, মহাবালের সাথে। সে কেশরটা ফ্রিজে রেখেছি, অনেক দিন চললো, এখনও আছে। একটুখানি ঢেলে দেবো স্লাইট, দেখুন।
এবার ছেড়ে দেব। তার মধ্যে একটু রোজ রোজ ওয়াটার, খুব সুন্দর গন্ধ আসবে। দেখুন ঠান্ডা হোক, ঠান্ডা হলে বাটিতে নামিয়ে নেব। পায়েস আমার কমপ্লিট। ঠিক আছে, বাটিতে উঠিয়ে আপনাকে দেখাবো, প্লেটে উঠিয়ে দেখাবো। ভালো লাগলে আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই। এই বাটিটাতে হাজব্যান্ডের পায়েসটা তুলে রাখবো। দেখুন।